হাই, বেশ কয়েকদিন আগেই আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে ব্র্যান্ডের থেকে পিআর আমি এত তাড়াতাড়ি কি করে পাচ্ছি। ইউটিউবের থ্রুতে আমি এত তাড়াতাড়ি পিআর পাচ্ছি না, আমি পাচ্ছি আমার ইনস্টাগ্রামের থ্রুতে। আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা মোটামুটি ভালো গ্রো করছে, তো ওই হিসেবেই পাচ্ছি। নিজের নজর নিজের লেগে যায়। তো প্রথমে ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে ব্র্যান্ড চুজ করবে যে তুমি পিআর পাবে কি পাবে না। অবশ্যই যে ফলোয়ার্স খুব বেশি লাগে 10,000 এরকম কিন্তু অ্যাকচুয়ালি নয়। হয় ফলোয়ার্স খুব বেশি তখনই লাগে যখন খুব ভালো ব্র্যান্ড আসে বা অনেক বড় ইভেন্ট থাকে, তখন রিকোয়ার্ড থাকে। বাট 5,000, 500 কোনো কোনো ব্র্যান্ড হচ্ছে যে কোনো রকম ফলোয়ার্সের ক্রাইটেরিয়াই রাখে না, ওদের তোমার কন্টেন্টের উপরে লক্ষ্যটা থাকে। এবারে হ্যাঁ, আমিও নতুন, আমিও খুব একটা বেশি ব্র্যান্ডের উপরে কখনো ভিডিও বানাইনি, নিজের মতো করেই বানাতে শুরু করেছিলাম। এবারে আস্তে আস্তে যখন আমি ফর্ম ফিল আপ করা শুরু করলাম, ওখানটাতে যখন বললো যে আমার কোনো কাজ ওখানটাতে দিতে, তো আমি আস্তে আস্তে করে যে ভিডিওগুলো নিজে ঘরে বানাতাম প্রোডাক্টসের উপরে বেশ করে আমি দেওয়া শুরু করলাম। এবার কিছু ব্র্যান্ডের ওগুলো পছন্দ হলো, তারা আমাকে পিআর পাঠানো শুরু করলো। আবার কিছু ব্র্যান্ডের পছন্দ হয়নি, তারা আমাকে পিআর পাঠায়নি। আস্তে আস্তে যখন অন্য যে ব্র্যান্ডগুলো হয়তো আমার পছন্দ হয়েছিল না, কারণ আমার তখন খুব বেশি প্রমোশনের গাইডলাইন্স ছিল না, আমি জানতামও না কেমন করে কি হয়। ওই ব্র্যান্ডগুলো পরে যখন আমি আস্তে আস্তে পিআর পেতে পেতে বুঝতে শুরু করলাম যে কেমন করে কি ভিডিও তৈরি করতে হয়, নেক্সট টাইম যখন আমি ওই ব্র্যান্ডের কাছে গিয়ে ওদের ফর্ম ফিল আপ করলাম বা ডাইরেক্ট অ্যাপ্রোচ করলাম, ওরা কিন্তু আমাকে পাঠালো। যেরকম ফক্সটেলে যখন প্রথম আমি ওদের ফর্মটা ফিল আপ করি, আমি ওইবারের ক্যাম্পেন থেকে কোনো রকম প্রোডাক্টস পাইনি, বাট এইবারে আমি অনেকগুলো প্রোডাক্টস পেয়েছি একসাথে। তো তোমাদের একটাই কথা বলবো যে হ্যাঁ, অনেক পিআর এজেন্সিস রয়েছে, ওদের থ্রু দিয়ে তোমরা ওখানটাতে জয়েন করতে পারো, বাট তার আগে না নিজের প্রোফাইল তৈরি করো। নিজের প্রোফাইল তৈরি না করলে কিছুই হবে না। আগে ভালো করে নিজের প্রোফাইলটা তৈরি করে নাও, দেন তারপরে হচ্ছে যে তোমরা ফর্ম ফিল আপ শুরু করো। মানে প্রোফাইল তৈরি করা মানে ভিডিও বানাও, তোমাদের যা প্রোডাক্ট আছে ওগুলো দিয়ে ভিডিও বানানো শুরু করো। মাথায় রাখবে যে আমি কি ধরনের ভিডিও বানাচ্ছি। ফেস শো করে ভিডিও বানাতে পারো, ইউজিসি করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের উপরে। বাট নিজের মতো করে ভিডিও বানিয়ে প্রোফাইলে রাখো। যত তাড়াতাড়ি রিচ বাড়বে তোমাদের ব্র্যান্ড, তত তাড়াতাড়ি অ্যাপ্রোচ করবে। আর প্রোডাক্টের কোয়ালিটি, আরে ভিডিওর কোয়ালিটি যদি বেশি বেটার হয় না, তোমার ফলোয়ার্স যত কমই থাকুক না কেন, তোমাকে হচ্ছে যে ওরা সিলেক্ট করবেই। তো এইভাবেই আমি পিআর পাচ্ছি।